ওয়েলকাম ব্যাক। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে ভিডিওতে মূলত আলোচনা করব ফাইবারের নতুন যে আপডেটগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কিভাবে অবগত হব এবং ফাইবারের যে নতুন আপডেটগুলো আছে সেগুলো সম্পর্কে ইন ডিটেইলস এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আশা করি ফাইবারের যারা নতুন ফ্রিল্যান্সার বা যারা আসলে ফ্রিল্যান্সিং রিলেটেড কাজকর্ম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইবার জানুয়ারি 2024 প্রোডাক্ট রিলিজ, অর্থাৎ এখান থেকে নতুন যে সার্ভিসগুলো বা প্রোডাক্টগুলো তারা লিস্ট করেছে তাদের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা কিন্তু আমাদের লেভেল সিস্টেমটা কীভাবে আপডেট করা হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত যারা ফাইবারের নতুন ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত করি তারা কিন্তু নিউ সেলার হিসেবে নিযুক্ত হই আর কি। এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ সেলার, এর পাশাপাশি লেভেল 1 এবং এর পাশাপাশি লেভেল 2 এবং লাস্ট যে টপ রেটেড সেলার আর কি। তো এখান থেকে আমরা এই ধরনের লেভেল সিস্টেমটা পাচ্ছি এবং এই লেভেল সিস্টেমগুলো কীভাবে কাজ করে এখান থেকে দেখতে পাচ্ছেন লেভেল নিউ সেলার বেনিফিটগুলো কী কী এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন লেভেল 1 সেলারের বেনিফিটগুলো কী কী এবং এর পাশাপাশি লেভেল 2 টপ রেটেড। এবং আরও যে নতুন আপডেট আসছে তার মধ্যে আরেকটা হচ্ছে এজেন্সি প্রোফাইল, অর্থাৎ আপনার যদি এজেন্সি হিসেবে যুক্ত করেন ফাইবারে আপনার এজেন্সি প্রোফাইলটা এরকমভাবে দেখানো হবে। আমরা যদি যে কোনো একটি কিওয়ার্ড দিয়ে সার্চ করি, যেমন দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তো এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট লেখার পরে এই যে গিকগুলো আছে এগুলোর পাশাপাশি এজেন্সি প্রোফাইলগুলো এইভাবে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এক্সাম্পল স্বরূপ দুইটা এজেন্সি প্রোফাইল এখানে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি গিক্সগুলো এখানে দেখানো হবে। তো এই হচ্ছে ফাইবারের নতুন আপডেট এবং এর পাশাপাশি আমাদের কীভাবে আসলে নতুন ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করতে পারি বা কনসালটেশন রিলেটেড নতুন ক্যাটাগরি নিয়ে তারা আসছে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের সাকসেস স্কোরটা কীরকম হবে সেটা নিউ সেলার হিসেবে হোক বা আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন মাই পারফরমেন্স ম্যাট্রিক্স, আমরা কিন্তু আমাদের সাকসেস স্কোরটা কত ছিল আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো আমাদের প্রোফাইল সেকশন থেকে এবং আমাদের রেটিংসটা কেমন ছিল এবং এর পাশাপাশি রেসপন্স রেটটা কেমন ছিল। তো এইগুলো হচ্ছে ফাইবারের নতুন আপডেট এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনার রেটিং সিস্টেমটা এইভাবে কাজ করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ ওয়াজ ইট ওয়ার্ক উইথ লিসা, আপনার ক্লায়েন্টের সাথে আপনার কাজটা বা আপনার ক্লায়েন্ট আপনাকে কীভাবে আসলে রিভিউটা দিতে পারবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরি গুড বা এক্সেপশনাল, অ্যাভারেজ এই ধরনের দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আরও যে ইয়াগুলো আছে আর কি অপশনগুলো এগুলো সিলেক্ট করে দিতে পারবে চেকমার্ক করে এবং এখান থেকে আপনাকে রিভিউ এইভাবে দিবে আর কি। এবং দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আমরা কথা বলবো ফাইবার গিক র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে। তো এখান থেকে আমরা প্রথমত আমাদের সেলার যে লেভেলগুলো আছে এগুলো কীভাবে আপডেট করা হবে ফাইবারের নতুন আপডেট অনুযায়ী সেগুলো নিয়ে কথা বলি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমরা যে ইয়াটা পাচ্ছি এটা হচ্ছে নিউ সেলার, অর্থাৎ নিউ সেলার হিসেবে আপনি কী আসলে বেনিফিট পাবেন আর কি। এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ সেলার থেকে আমরা বেনিফিটে ক্লিক করলাম এবং বেনিফিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল মাইলস্টোন, অর্থাৎ আপনি আপনার বাইরের সাথে যদি লং টার্ম কাজ করেন তাহলে আপনি পেমেন্টটা আসলে উইকলি নিতে পারেন বা এই ধরনের যে পেমেন্টগুলো নিয়ে আসা যায় এগুলোর মাইলস্টোন বলা হয়। অর্থাৎ আপনি চাইলে পেমেন্টটা একবারে কাজের শেষে নিতে পারেন অথবা আপনি কাজের শুরুতেও নিতে পারবেন। তো এটা হচ্ছে মূলত মাইলস্টোন। এবং দ্বিতীয়ত আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে পোর্টফোলিও। আপনার পোর্টফোলিওটা কীরকম হবে নতুন সেলার হিসেবে। পোর্টফোলিওটা এই জন্যই ফাইবারে যুক্ত করা হয়েছে যে আপনার ফাইবারের নতুন সেলার যেহেতু আপনাকে আসলে কেউ তেমনভাবে ট্রাস্ট করবে না, এই ট্রাস্ট ওয়ার্দিটা বিল্ড আপ করার জন্যই মতো ফাইবার চিন্তা ভাবনা করার পরে এই পোর্টফোলিও সেকশনটা নিয়ে আসছে ফাইবারের নতুন আপডেটে। তো পোর্টফোলিওটা কীরকমভাবে দেখানো হবে চলুন একটু ডিটেলস দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পোর্টফোলিওটা আসলে এইভাবে দেখা হবে। আপনার যে কোনো প্রোফাইল থেকে অর্থাৎ নতুন প্রোফাইল থেকে এই ধরনের একটা অপশন থাকবে যে মাই পোর্টফোলিও এবং মাই পোর্টফোলিও থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো পোর্টফোলিও এখানে আপলোড দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আপনার কাজের এক্সাম্পল, অর্থাৎ আপনি যে প্রিভিয়াসলি কাজ করেছেন বা আপনি এই স্কিলটায় আপনার আসলে দক্ষতা আছে বা আপনি এই স্কিলটা ভালো পারেন। তো এই ধরনের যে প্রজেক্টগুলো আছে সেগুলো এখানে আপনি আপনার পোর্টফোলিও হিসেবে আপলোড করে রাখতে পারেন আপনার প্রোফাইলে। এবং এর পাশাপাশি আমরা কি দেখতে পাচ্ছি, এর পাশাপাশি আরও যে ইন্টারভিউ ভিডিও, অর্থাৎ আপনার প্রোফাইলে আপনি ইন্টারভিউ ভিডিও দিতে পারবেন। তো ইন্টারভিউ ভিডিওটা কেমন হবে এখান থেকে আমরা যদি এক্সাম্পল স্বরূপ একটু দেখে নেওয়ার ট্রাই করি, তো এখান থেকে আমরা যদি ক্লিক করি তো আমরা এই ধরনের ইন্টারভিউগুলো দেখতে পাবো। এবং এখান থেকে যেমন আমরা যদি আবার একটু ব্যাক করি এবং নিউ সেলার হিসেবে আমাদের কিন্তু টোটাল 60টা গিগ দিতে পারবো এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ধরনের যে অপরচুনিটিগুলো আছে এগুলো কিন্তু এখান থেকে পাবো। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে আমরা যদি আসলে ইন্টারভিউতে দেখি তাহলে ইন্টারভিউটা আমাদের এরকম হবে যে আপনার সার্ভিস রিলেটেড আপনার সার্ভিসটা কীরকম হতে হবে এবং এর পাশাপাশি আরও যে বিভিন্ন যে আপনার নিশগুলো আছে আপনি কী নিয়ে কাজ করবেন বা আপনার এক্সপার্টিসগুলো কী এগুলো আপনি এখানে শো করার ট্রাই করবেন এবং আপনার কাজের স্যাম্পলগুলো এভাবে শেয়ার করার ট্রাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তার কাজগুলো কী মূলত এগুলো সে শেয়ার করতেছে তার ইন্টারভিউতে। তো আপনারা চাইলে এরকম একটা প্রফেশনাল ইন্টারভিউ দিতে পারেন আপনার সেলার প্রোফাইলে আর কি, আপনি যেহেতু নিউ সেলার। তো এখান থেকে আমরা কিন্তু ইন্টারভিউটাও দেখে নেওয়ার ট্রাই করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের নিউ সেলার হিসেবে এই ধরনের বেনিফিটগুলো আমরা কিন্তু পাবো। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন সেলার প্লাস স্ট্যান্ডার্ড এলিজিবিলিটি, আপনি সেলার প্লাস যে ফাইবারের যে ফিচারগুলো আছে
যেগুলোর মাধ্যমে আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং আপনার বিজনেসটা বাড়ানোর জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আরও যে অ্যাডভান্স লেভেলের অপশনগুলো আছে সেগুলো পেতে পারেন আপনার নিউ সেলার হিসেবে। তো এখান থেকে আমরা কিন্তু এটা জানলাম এবং আপনার নিউ সেলার হিসেবে বা আপনার লেভেল 1 সেলার হিসেবে আপনাকে প্রথমত 60টা গিগ ক্রিয়েট করার অপরচুনিটি দেওয়া হবে এবং আপনি এখান থেকে অ্যাডেড 2 এক্সট্রা সার্ভিসেস আপনার সার্ভিসে আপনি এক্সট্রা সার্ভিস দিতে পারবেন বা এক্সট্রা চার্জ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কাস্টম অফার, অর্থাৎ আপনি যদি নিউ সেলার হয়ে থাকেন তাহলে আপনি কাস্টম অফার করতে পারবেন প্রায় $20,000-এর মতো আর কি, $20,000। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন উইথড্র ইউর আর্নিংস আফটার 14 ডেজ, অর্থাৎ আপনি 14 দিনের পরে আপনার যে আর্নিংটা হয়েছিল মূলত আপনি প্রজেক্ট বেস কাজ করেছেন সেগুলোর আর্নিংটা আর কি উইথড্র করতে পারবেন বা আপনার ডলারটা আর কি পেওনার বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এবং এরপরে আমরা আসি লেভেল 1 সেলার, অর্থাৎ লেভেল 1 সেলার আসলে কীভাবে কাজ করবে এবং লেভেল 1 সেলারের বেনিফিটগুলো কী কী। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেভেল 1, অর্থাৎ আপনাকে লেভেল 1 কমপ্লিট করার জন্য আপনাকে সর্বোচ্চ আসলে 5টা অর্ডার কমপ্লিট করতে হবে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন 5টা অর্ডার যে আপনি কমপ্লিট করবেন সেটা কিন্তু একজন ব্যক্তির কাছ থেকেই না। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা ইউনিক ক্লায়েন্টস, আপনাকে 3টা ইউনিক ক্লায়েন্টের কাজ করে দিতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে $400 আর্নিং করতে হবে, 400-র উপরে, এখানে 400+ শো করতেছে। এবং এর পাশাপাশি আপনার সাকসেস স্কোরটা থাকতে হবে 5-এর উপরে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রোফাইল সেকশন থেকে আমরা কিন্তু লেভেল যে ম্যাট্রিক্সটা আছে অথবা মাই পারফরমেন্স ম্যাট্রিক্সটা অপশনটা আছে, এখান থেকে আমরা কিন্তু সাকসেস স্কোর এবং রেটিংস এবং রেসপন্স রেটগুলো চেক করে নিতে পারবো। এবং আপনার ইউনিক ক্লায়েন্ট কয়টা ছিল এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনার এখানে সব কিছুই চেক করে নিতে পারবেন আপনার প্রোফাইল থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফার্স্ট অফ অল সাকসেস স্কোর নিয়ে দেখতে পাচ্ছি এখানে আপনার অর্ডার কয়টা কমপ্লিট হয়েছিল। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রেটিং অপশনটা, আপনার রেটিংসটা কেমন ছিল। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউনিক ক্লায়েন্টস, অথবা আপনার লেভেল 1 কমপ্লিট করতে হলে আপনাকে 3টে ইউনিক ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে এবং সেই সাথে আপনার রেসপন্স রেটটা কেমন ছিল এখানেও আমরা কিন্তু সেটা দেখে নিতে পারতেছি। এবং এর পাশাপাশি আপনার আর্নিংসটা কি আসলে $400 হয়েছে কিনা, আপনি যদি $400 আর্নিং করতে পারেন তাহলে কিন্তু আপনি লেভেল 1 যে সেলার বেসটা আছে সেটা পেয়ে যাচ্ছেন। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরও যে ইয়েগুলো পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন বেনিফিটগুলো একটু দেখে নিই। এবং বেনিফিটগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন লেভেল 1 বেসটা আপনি যখন পাবেন আর কি ফাইবার থেকে, তখন কিন্তু এই ধরনের অপরচুনিটিগুলো পেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে লেভেল 1 বেসটা শো করবে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রমোটেড গিগস, অর্থাৎ আপনি যখন লেভেল 1 রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি প্রমোটেড গিগের অপশনটা পেয়ে যাচ্ছেন। এবং সেই সাথে সাবস্ক্রিপশন, বায়ার যদি আপনাকে সাবস্ক্রিপশন করে রাখে তাহলে বায়ার এখান থেকে কিছু ডিসকাউন্ট পাবে আর কি। তো এইটাই হচ্ছে মূলত লেভেল 1-এর অপরচুনিটি বা লেভেল 1-এর বেনিফিট। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন লেভেল 2 নিয়ে কথা বলবো। এবং লেভেল 2 সেলার হতে হলে আপনাকে কমপক্ষে 20টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন 10টা ইউনিক ক্লায়েন্টের সাথে কাজ করতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে $2,000 প্লাস আর্নিং করতে হবে। এবং আপনার সাকসেস স্কোরটা অবশ্যই 7+ হইতে হবে। এবং আপনার রেসপন্স রেট যে বিষয়টা ছিল এখান থেকে আমরা যেমন একটু আগে দেখে নিলাম, আপনার রেসপন্স রেটটা অবশ্যই কত থাকতে হবে, 90 থাকতে হবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার রেটিংস অর্থাৎ রিভিউ 4.6+ থাকতে হবে, তাহলে আপনি লেভেল 2টা পেতে পারেন ফাইবার থেকে। এবং এর পাশাপাশি লেভেল 2 এর বেনিফিটগুলো কী কী, তো লেভেল 1 থেকে লেভেল 2 এর বেনিফিটটা অবশ্যই বেশি হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কী লেভেল 2 যে বেনিফিটগুলো আপনার সেলার প্রোফাইলে আসলে লেভেল 2 বেসটা শো করবে লেভেল 2। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পেইড ভিডিও কনসালটেশন, অর্থাৎ আপনি আপনার প্রোফাইলে কনসালটেশন যে ফিচারটা আছে ফাইবার থেকে আপনি সেটা অ্যাড করতে পারবেন। এবং বায়ার আপনাকে কিন্তু পেইড করার পরে আপনার কনসালটেশনে অ্যাটেন্ড করতে পারবে আর কি, বা আপনার সাথে মিটিং করতে পারবে আপনার বিষয়গুলো নিয়ে, আপনি আপনার এক্সপার্টিসগুলো নিয়ে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টপ ক্লায়েন্টস, অর্থাৎ আপনি টপ ক্লায়েন্টে আপনার যে ভালো ক্লায়েন্টগুলো ছিল তাদের সাথে কাজ করবেন সেগুলো সম্পর্কে একটা আর্টিকেল বা আপনার ক্লায়েন্টের যে কোম্পানি বা তাদের কোম্পানি রিলেটেড আপনার প্রোফাইলে একটা সুন্দর একটা আর্টিকেল ছোটো করে লিখতে পারবেন পুরো ডিসক্রিপশন আকারে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন সেলার প্লাস প্রিমিয়াম এলিজিবিলিটি, আমরা কিন্তু যারা নিউ সেলার তারা কিন্তু আমরা শুধুমাত্র স্ট্যান্ডার্ড এলিজিবিলিটি পাই আর কি সেলার প্লাসের। এবং আমরা যদি লেভেল 2 বেসটা পাই তাহলে আমরা এখান থেকে সেলার প্লাস প্রিমিয়াম এলিজিবিলিটি পাবো আর কি এখান থেকে। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা যদি লেভেল 2 এর পরে টপ রেটেড সেলার যে নমিনেশনটা আছে এটা যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমাদেরকে সর্বোচ্চ 40টা অর্ডার কমপ্লিট করতে হবে এবং 20টা ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে আপনার যে কাজগুলো আপনি কমপ্লিট করবেন আর কি। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন $10,000 ইনকাম করতে হবে এবং এর পাশাপাশি আপনার সাকসেস স্কোরটা থাকতে হবে অবশ্যই 90+। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার রেসপন্স রেটটা থাকতে হবে 90 এবং এর পাশাপাশি আপনার রেটিংস বা রিভিউটা থাকতে হবে 4.7 এবং
এখান থেকে আমরা বেনিফিটগুলো যদি একটু দেখে নিই তাহলে আমরা এখান থেকে বেনিফিটগুলো একটু দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বেনিফিট, আপনার টপ রেটেড সেলার হিসেবে আপনার বেনিফিটটা দেখাবে। যেমন দেখতে পাচ্ছেন প্রথমত আপনার প্রোফাইলে টপ রেটেড বেসটা শো করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আর্লি পে আউট, আপনার যে ফাইবার যে ইনকামটা আমরা কিন্তু লেভেল 1-এ দেখতে পেয়েছিলাম যে আমরা কিন্তু 14 দিন পরে আমরা আমাদের আর্নিং যে ডলারটা আছে সেটা কিন্তু উইথড্র করতে পারি। এবং এখান থেকে আপনি যদি টপ রেটেড নমিনেশনটা পেয়ে যান এখান থেকে আপনি কিন্তু দ্রুতই অর্থাৎ 7 দিনের মধ্যে আপনার সেলার যে প্রোফাইলটা আছে সেখান থেকে আর্নিং করার ডলারগুলো উইথড্র করতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, আপনার কাস্টমার সাপোর্টে কোনো সমস্যার সমাধানের জন্য খুব তাড়াতাড়ি আসলে হেল্প পাবেন আর কি। তো এই হচ্ছে মূলত টপ রেটেড যে ফিচার বা অপরচুনিটিগুলো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা লেভেল 2 নিয়ে কথা বললাম এবং এখানে দেখতে পাচ্ছেন রিসিভ নো ওয়ার্নিং 30 ডেজ, আপনি 30 ডেজ অর্থাৎ 30 ডেজের মধ্যে কোনো ধরনের ওয়ার্নিং থাকা যাবে না। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টপ রেটেড সেলার, আপনাকে অবশ্যই 180 দিনের অ্যাক্টিভ সেলার হতে হবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কমপ্লিট 100 অর্ডার, কিন্তু আমরা নতুন আপডেটে কি জানতে পারলাম, আমাদের কিন্তু 100 অর্ডার কমপ্লিট করতে হবে না, শুধুমাত্র আমাদেরকে কয়টা অর্ডার কমপ্লিট করতে হবে, 40টা অর্ডার কমপ্লিট করতে হবে। এবং এখান থেকে 20টা ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে এবং $10,000 ইনকাম করতে হবে। আর এটা হচ্ছে ফাইবারের আরও যে প্রিয়াগুলো আছে আর কি, এখান থেকে $10,000 এবং এখানে আবার দেখতে পাচ্ছেন অ্যাচিভ 90% অন টাইম ডেলিভারি 60 ডেজ। তো এখান থেকে আমরা যখন আসলে টপ রেটেড সেলার ইয়াটা পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি সর্বোচ্চ 30টা গিগ দিতে পারবেন। এবং এখান থেকে লেভেল 2 যদি আমরা পাই তাহলে আমরা 20টা গিগ দিতে পারবো। এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন লেভেল 1-এ শুধুমাত্র আমরা কয়টা গিগ দিতে পারবো, 10টা গিগ দিতে পারবো, অর্থাৎ টোটাল 60টা গিগ দিতে পারবো। লেভেল 10টা গিগ দিতে পারবো আমরা লেভেল 1-এ আর কি। এবং এর পাশাপাশি যারা নিউ সেলার তারা কিন্তু 60টার বেশি গিগ দিতে পারবো না। তো এই হচ্ছে মূলত ফাইবারের নতুন আপডেট। এবং এর পাশাপাশি আমরা এখন চলুন ফাইবার অ্যালগোরিদম যে সিস্টেমটা এগুলো নিয়ে কথা বলে। তো ফাইবার অ্যালগোরিদম সিস্টেম নিয়ে কথা বলার আগে অবশ্যই বলবো, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ফাইবার গিগ র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আছে সেগুলোর মধ্যে আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন যে গুগলের প্রায় 20টিরও বেশি র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে। গুগল এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কখনো কিন্তু প্রকাশ করে না, যার কারণে গুগল অ্যালগোরিদমকে র্যাঙ্ক করার মতো বা গুগল অ্যালগোরিদমে র্যাঙ্ক করার মতো স্পেসিফিক কোনো ফর্মুলা খুঁজে পাওয়া যায় না। গুগল অ্যালগোরিদমের কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে, যেমন ডোমেন ফ্যাক্টর, ব্যাকলিঙ্ক ফ্যাক্টর, পেজ লেভেল ফ্যাক্টর, সাইট লেভেল ফ্যাক্টর, অন সাইট ওয়েব স্পাম ফ্যাক্টর, অফ সাইট ওয়েব স্পাম ফ্যাক্টর ইত্যাদি। গুগল কিন্তু একজন ইউজারের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে ফলাফল দাঁড় করাতে পারে, সেই সাথে তাদের অ্যালগোরিদমের প্রতিনিয়ত পরিবর্তন নিয়ে আসে, যার কারণে এমন কোনো ফর্মুলা খুঁজে পাওয়া বেশ কঠিন যার হাত ধরে খুব সহজে র্যাঙ্ক করা যায়। গুগলের মতো ফাইবারেরও নিজস্ব র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে এবং এগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল। ফাইবার এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কখনোই শেয়ার করে না। মাঝে মাঝে দেখবেন কোনো কারণ ছাড়াই আপনার গিগ র্যাঙ্কে থাকা গিগ সার্চ লিস্টের একদম নিচে চলে গেছে, সেটাতে আপনার প্রচুর অর্ডার আসতো, ক্লিক ভিউ আসতো, আবার কিছুদিন পর আপনিভাবে চলে আসছে। ফাইবার আসলে নতুন পুরাতন সবাইকে সুযোগ করে দিতে চায়, যার কারণে এই সমস্যাটা হয়। ফাইবার গিগ র্যাঙ্কিং ফ্যাক্টর ধরা খুব কঠিন ব্যাপার, বলতে গেলে পুরোপুরি অসম্ভব। সুতরাং ফাইবার গিগ র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আপনাদের ব্যক্তিগতভাবে পড়াশোনা করতে হবে। যে যত বেশি ফাইবার মার্কেট প্লেস নিয়ে রিসার্চ করবেন তার তত বেশি সফল হওয়ার সম্ভাবনা বেশি। ফাইবার র্যাঙ্কিং ফ্যাক্টর অনেকাংশে কিওয়ার্ড, টোটাল অর্ডার, ক্লিক অ্যান্ড ভিউ, কনভার্সন রেট এবং রেসপন্স রেট, রেসপন্স টাইম, কমপ্লিশন রেট, রেটিং, অন টাইম ডেলিভারি, ওয়ার্নিংস, অ্যামাউন্ট অফ ফেভারিটস এগুলোর উপর নির্ভর করে। সুতরাং র্যাঙ্ক পাওয়া এবং ধরে রাখার ক্ষেত্রে এসব বিষয় অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। তো এখান থেকে আমরা ফাইবার গিগ র্যাঙ্কিংয়ের যে ফ্যাক্টরগুলো আছে বা ফাইবার গিগ র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কীভাবে কাজ করে এগুলোর সম্পর্কে অবগত হইলাম বা শুনে নিলাম আর কি। তো এখান থেকে আমরা এইভাবে মূলত কাজ করতে পারি এবং এর পাশাপাশি ফাইবারের যে নতুন আপডেটগুলো আছে সেগুলোর সাথে অবগত হওয়ার জন্য আমরা এই ধরনের যে সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু ধরে রাখতে পারি। তুমি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস ট্র্যাকার, আপনার প্রোগ্রেসটা কীরকম ছিল বা আপনার সাকসেস স্কোরটা কীভাবে ছিল, কেমন ছিল, এগুলো সব কিছুই মাথায় রেখে বা আপনার সার্ভিস সম্পর্কে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারলে আপনাকে কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটি ফাইবার থেকে দেওয়া হবে। তো এই হচ্ছে মূলত ফাইবারের নতুন আপডেট এবং এখান থেকে আমরা সব ধরনের আপডেটগুলো নিয়ে অবগত হইলাম এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করব আরও যে নতুন আপডেটগুলো আছে সেগুলো সম্পর্কে অবগত হওয়া এবং এর পাশাপাশি আমাদের লেভেল 1 আর লেভেল 2 রিকোয়ারমেন্টগুলো কীভাবে ফিল হয় এগুলো সম্পর্কে জানলাম আর কি। তো এখান থেকে আমরা এই ধরনের ফিচারগুলো সম্পর্কে আসলে ধারণা রাখতে পারি। তো এখান থেকে এই হচ্ছে মূলত আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।